নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি খিলা গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। আসলাম আমি সুন্নি জামাতে, সুন্নিয়তের দাওয়াত দিব খিলা গ্রামেতে। নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও। নবী তুমি আমার হয়ে যাও, 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 নবী তুমি আমার হয়ে যাও। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? শোনাই আমার মোমেনে ভাইয়েরা, নবীর শান গে যেও জীবনটা ভরা। নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি একবার কথা দাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার ভাইয়েরা, ও খিলা গ্রামের বাবা, নবীর মহব্বত কেমন করা লাগবে? নবীর মহব্বতে যে আল্লাহর মহব্বত, আমার আল্লাহ কোরআনে কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা আমি আল্লাহর অনুগত করো আর আমার বন্ধু নবীর অনুসরণ করো। ও বন্ধুরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ কয় বন্ধু গো, এরা যদি আপনারা ভালোবাসে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, এখন প্রশ্ন হলো নবীকে আমরা কেমন ভাবে ভালোবাসবো? নবীরে তো আমরা দেখি নাই। সাহাবারা তো নবীরে দেখছে, নবীর পিছে নামাজ পড়ছে, আর সাহাবারা নবীর সঙ্গে জিহাদ করে ভালোবাসা প্রদর্শন করেছে। আমরা তো নবীরে দেখি নাই। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, আমরা তো আপনার পেছনে নামাজ পড়েছি, আপনার সঙ্গে ইফতার করেছি, আপনার সঙ্গে জিহাদ করেছি, আমাদের চাইতে আর কে মর্যাদাবান আছে? আমার নবী কই আছে রে, আছে। তোমরা আমার দেখে ভালোবাসো, এমন কিছু উম্মত আছে তাদের দাম আল্লাহ হাসর অনেক বাড়াইবো। যারা আমি নবীর নাম শুই না, আমারে কোনোদিন দেখে নাই, আমার নাম শুই নাই, তারা পাগল হয়ে যাবে। আমরা নবীরে দেখি নাই, নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আমার নবীরে কেউ গালি দিলে আমরা কি সহ্য করতে পারি? সাধারণত একটু কিয়াম করলে আমরা মনটা নরম হয়ে যায়। লোকটা আমার নবীরে সালাম দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক,
আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, এই ভালোবাসার কথাগুলো একটু জানার দরকার রে বাজি। সাহাবায়ে কেরাম কই একদিন আমার নবী আমাদের সামনে ওয়াজ করতে বসলেন। যোহরের নামাজের টাইম হয়ে গেল, যোহরের নামাজ শেষ করলেন, আবার ওয়াজ শুরু করলেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, তারপরে নবী নামাজ শুরু করলেন। মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, নবী নামাজ পড়লেন। এরপরে আবার ওয়াজ শুরু করলেন। ইশার নামাজের টাইম হয়ে গেছে, ইশারের নামাজ পড়লেন। এরপরে আমার নবী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন। সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর কণ্ঠ এত সুন্দর, নবীর চেহারা মোবারকের, জবান মোবারকের বয়ান এত সুন্দর। আমার নবী 24টা ঘন্টা ওয়াজ করেছেন। আমরা ওয়াজ শুনতে শুনতে এত মধুর লাগছে, আমরা খাবারও ভুইলা গেছি, ঘুমের কথাও ভুইলা গেছি। আর বড় করে গন্না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, ওয়াজ মাহফিলের মধ্যে আমার নবী বর্ণনা করেছেন। এই জন্য আমার নবীকে মানা হলো ঈমান। এটা আমার দাবি নয়, এটা হলো আমার আল্লাহর দাবি। ও বন্ধুরে, আমরা কেমন নবীরে ভালোবাসি। তায়েফের জমিনে নবীরে পাথর মারছে, আমরা খিলা কচুয়ার মানুষ যদি সেই দিন তায়েফের প্রান্তরে থাকতাম, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতাম, নিজের বুকটা জাজরা করে ফেলাইতাম, কিন্তু আমার মোস্তফার বদন মোবারকে একটা পাথরও লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? একটু তুইলা দিও। বন্ধুগণ, আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম যেমনে ভালোবাসেন, জানের চাইতে কম না বেশি? আর জোরে গণ, কম না বেশি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে ও, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসল কথা কইতাম নি বাজান, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না?
আমার নবী খিলার জমিন দেখার ক্ষমতা আছে না নাই? নবীর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিলে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আসেনি। আয় হায়, নবী কয় আমি শুধু তারে চিনি না, তার বাপেরও চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলকে হবে নাকি না হবে আমি সবাই চিনতে থাকিব। এই জন্য আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে। নবীজিকে সেই ক্ষমতা দান করেছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? নবী যা আছে দেখেননি? দেখেন না? নবী যা আছে দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি। না দেখা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। আমার নবী আছে দেখা যায় না। যেমন দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আছে না ভাই? দেখেননি? আসেনি? বিশ্বাস করেননি? না দেখা বিশ্বাস করেন না আমি হলো ঈমান। আবু জাহেল কই দেখছি পাতিলার তলার মতো, আবু বকর কই দেখছি আকাশের পূর্ণিমার চাঁদের মতো। দুই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে দরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে দরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে। দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া করে মরণের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখিব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা কার কথা? নবীর ভালোবাসা কার ভালোবাসা? সহজ জিনিস বুঝে না, এটা আবার এমনি ও আজকে মাইকটা দারুণ রে, মাইকটা খুব দারুণ। এই যে হাসতেছে মাইক বালা কইছি, মাইকের মালিক হাসতেছে।
অনেকে বুঝে না নবীরে ভালোবাসতে পারে, আল্লাহ ভালোবাসা হোক কেমনে, আল্লাহ খুশি হোক কেমনে, অনেকে বুঝতে চায় না আর কি। কইছি মাইক বালা, মাইকের মালিক খুশি, নবী খুশি তো আল্লাহ খুশি। মৌলবী বুঝে না, সোজা না, ইত্যাদি বুঝে না, পুরানো হয়ে গেছে। বাইরে বন্ধ না, জামাত চলতেছে না, না বাইরে বাইক বন্ধ, এটা কর না। পাইলে নিরালাই গো নবী, সবাই যুবকরা, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমি বলেছিলাম সাহাবায়ে কেরাম নবীর যেমন ভালোবাসতো, এমন ভালোবাসার দরকার আছে না নাই? বন্ধু, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যিনি আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীরে যখন আমি দেখি আমাদের ক্ষুধা দূর হয়ে যায় গো, আমাদের ক্ষুধা দূর হয়ে যায়। এই জন্য সাহাবারা আমার নবীরে বড় ভালোবাসতেন। একজন সাহাবীকে আমার নবী ডাক দিয়ে, সাহাবী তুমি আমারে কেমন ভালোবাসো? আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে ইমানদার হতে পারো নাই। জিজ্ঞাস করে তুমি আমারে কেমন ভালোবাসো? ওই ধন সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলে তুমি ইমানদার হতে পারো নাই। এরপরে জিজ্ঞাস করে তুমি আমাকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহর হাবিব কয় তুমি ইমানদার হতে পেরেছো। নবীরে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি? এখন প্রশ্ন হলো হুজুর কেমন ভালোবাসে সাহাবীরা? সাহাবীর মধ্যে একজন সাহাবী যে আমার নবীরে কই, নবী গো আমার কাছে তো টাকা নাই, আমি কি করব, কেমনে সংসার চালাবো? অন্যান্য সাহাবারা তারে কালেকশন করে টাকা দিলেন। দেওয়ার পরে সে বাজারে গেল, বাজারে মালামাল কেনাকাটা করবে। হঠাৎ করে প্রয়োজনে কেনাকাটা না কইরা হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে যেন ডাক দিছে, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। এইভাবে যখন ডাক দিছে রে বাবা, ওই সাহাবী সব কেনাকাটা ফালাইয়া যুদ্ধের অস্ত্র কিনা সোজা চলে গেছে, সোজা চলে গেছে একদম বাজারের ভিতরে, যুদ্ধের ময়দানে। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী মনে মনে ভাবতেছেন আমার সাহাবীটা আমার এত ভালোবাসে, আমার সাহাবীটারে বাজারে পাঠাইলাম প্রয়োজন বাজারে করার জন্য, এরপর আমার সাহাবা কেন বাড়ি ফিরে নাই? সাহাবায়ে কেরামকে লাগালেন সাহাবাটা কোথায়? ওই সাহাবার নাম হলো হযরতে সালাবা। ওই সালাবাকে আর খুঁজে পাওয়া যায় না। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছে। এই যুদ্ধের ময়দানে যাইয়া আপনার সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব যেই মাত্র শুনলেন সাহাবাটা যুদ্ধের ময়দানে চলে গেল, আল্লাহর হাবিব হাঁটি হাঁটি পা পা করে ওই যুদ্ধের ময়দানে চলে গেল। যাইয়া সালাবাকে তালাশ করে, আমার সালাবা কই রে?
বাবা নিজের সব সম্পদ দিনের জন্য বিলায়া দিছি, আমি নবীর মহব্বতে বিলায়া দিছি। আমার সালাবা কোথায়? এবার আমার নবী সোজা চলে গেলেন ময়দানে। যাইয়া দেখে একটা যুদ্ধ শুরু হয়েছিল। এই মুহূর্তে অনেকগুলা লাশ মাটিতে পড়ে আছে। আল্লাহর হাবিব ওই সালাবার লাশ তালাশ করতেছে। আপনারা জবান খুলে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যেই ভালোবাসার সাহাবীটাকে খোঁজ করার জন্য গেল, যাওয়ার পরে তাকাইয়া দেখেন সাহাবা আর মাঠের মধ্যে নাই। হঠাৎ করে দেখেন একটা লাশ মাটিতে পড়ে আছে। ওই লাশের কাছে আমার নবী গেলেন, যাইয়া দেখতেছেন তার থুতনি দিয়া পানি ঝরতেছে। আমার আল্লাহ তাআলা খোদাই কুদরতি ভাবে গোসলখানাও করাইয়া দিলেন। আল্লাহর হাবিব সেই লাশটাকে যখন গেল, যাইয়া দেখে লাশটা মাটির মধ্যে পড়ে আছে। আল্লাহর হাবিবকে ওই সাহাবী বড় ভালোবাসে। ওই সাহাবীর দেইখা আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। এবার হঠাৎ করে আমার নবী কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেলেন। এবার ওই মুহূর্তে আমার নবী আসমানের দিকে একটু তাকাইলেন আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য। ও আল্লাহ, আমার সাহাবী আমার কাছে বিদায় নিয়ে এসে আসছে যুদ্ধের ময়দানে, কিন্তু আমার সাহাবীটা আমার এত ভালোবাসতো, আজকে না ফেরার দেশে চলে গেছি। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমার সাহাবীটা আমার কত ভালোবাসতো, কিন্তু আমার নবী সাল আমার চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আর এই দিক দিয়ে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য আসমানের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিলেন, ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ। যেই মাত্র আল্লাহ কইয়া ডাক দিছে, অন্যান্য সাহাবায়ে কেরাম তাকায় রইছে। ওই সাহাবীরা ডাক দিয়ে কয়, আমরা একটু আগে দেখেছি আমার নবী লাশের দিকে তাকায়া চোখের পানি ফেলায় কান্দে, আর এখন তাকায়া দেখতেছি আমার নবী আসমানের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া আমিন বলেছে। নবী দেখি কি দেখে না? নবীরে দেখার ক্ষমতা দিয়েছে কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। ও বাবাজি রে, আমার নবীর একটা যুবক সাহাবী আমার নবীরে কথা বলতে কোনো ভয় করে না। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলতে, ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও মায়ার নবী গো, আপনি দেখলাম লাশের দিকে তাকায় আপনি কান্না করেছেন, আর উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি দিলেন আমারে বলে দেন। আল্লাহর হাবিব ডাক দিকে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হায়াতের মালিক কেডা? টকবকে যুবক যাইবগা কে কল্পনা করছেনি? আমরা যতটুকু ভাবি যে মৃত্যুটা খুব কাছাকাছি, আমি মনে করি এই ভাবনা চাইতে মৃত্যুটা আরো বেশি কাছাকাছি।
ভাবনায় আসে যে হয়তো আমি এখনো জোয়ান রয়েছি, মৃত্যু আরো সময় লাগবে। ভাবনায় আসে যে ঘরে একটা বাধার কাজ ধরেছি, হয়তো একটু সময় লাগবে, আর হয়তো ততদিন বেঁচে থাকবো। বিদেশ গিয়েছি, কয় বছর পরে আসবা, কয় 5 বছর পরে আসবা। এমনও খবর পাওয়া যায় 10 দিন পরে লাশ চলে আসে। আমরা যা ভাবি তার চাইতে মৃত্যু আরো কাছাকাছি, কথা বলে ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি কেউ জানেনিও। আর মৃত্যু কখন হবো কেউ জানে? একদিন গেছে মানে কি হায়াত যা দিছিল তা শেষ। ফকটে 10 টাকা থাকলে 2 টাকা খরচ করছেন, আছে কত? আবার গেল 5 টাকা, আছে কত? 3 টাকা। এইভাবে 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 কমে যাবে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, শোনা সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব ওই সাহাবার ভালোবাসায় এত মুগ্ধ হয়ে গেল, আমার নবী তাকায়া চোখের পানি ফেলে কাঁদলেন। একটু পরে আসমানের দিকে তাকায়া আমার নবী একটা মুচকি হাসি মারলেন। একটা যুবক সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি নিচে তাকায়া হাসলেন কেন, আর উপরে তাকায়া কাঁদলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কো, সাহাবী, আমি নিচে তাকায়া কেঁদেছি একটা মাত্র কারণে, আমার সাহাবীটা কামকে ভালোবাসে নাই, আমার সাহাবীরা যে প্রেমকে লালন করেছে আর দিনকে ধারণ করেছে, এই আফসোসে আমার মনটা বড় খারাপ। আর আসমানের দিকে তাকাইয়া কেন হাসি দিছি জানুনি? আমি তাকাইয়া দেখতেছি জান্নাতের হুরগুলা আমার হাত আমার সালামাকে নেওয়ার জন্য কাফর দইরা টানা টানি শুরু করে দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম নবীর জান দিয়ে ভালোবাসে, এই জন্য সাহাবার দাম কি কমছে না বাড়ছে? আর জোরে কোন বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আরেকটা সাহাবী নবীর কেমন ভালোবাসতেন। এবার আমার নবীর সাহাবী তাকে দেখতেছেন, একটা বিয়াদবে আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর মারতেছি। ওই সাহাবীটা যাইয়া আমার নবীরে জড়ায়া ধরছে। আমরা যদি নবীরে পাইতাম, নবীর কদম মুবারকে জিহ্বা লাগায়া কদম বসি করতাম। জায়েজ আসেনি? আরো জোরে জায়েজ আসেনি? গেছিলাম বাজি নীলফামারী। কোথায় গেছিলাম? নীলফামারী হেলিকপ্টারে গেছিলাম। যাওয়ার পরে জিগাইলাম, নামাজ চাই কি চাই না? সবাই কেউ চায়, রোজা চাই, হজ চাই, মিলাদ চাই, কিয়াম চাই, মাজার জিয়ারত চাই না। দেখলাম শতকরা 80% কয় চাই না। ওখানে আমি কি করতাম, পরে আমি গেলাম যে বাবা, আপনার এলাকায় যদি কোনো আলেম থাকে নিয়ে আসেন, যারা আপনাকে শিখাইছে মাজার জিয়ারত করা যাবে না, কেডা শিখাইছে নিয়ে আসেন। এই মুহূর্তে প্রমাণ করে যাবো মাজার জিয়ারত করা হারাম নয়, পূজা নয়, বরং সুন্নত। কবর জিয়ারত করা কি সুন্নত? এই কথা বলার পর আবার জিগাইলাম, এখন কোন কারা কারা মাজার জিয়ারত চান? এবার সবাই চায়। বুঝছেন কি কইছি? যে বনে বাঘ নাই সেই বনে শিয়ালি বাঘ।
একতরফা কথা শুন না উত্তরবঙ্গের সব আহলে হাদিস হয়ে গেছে। এখানে আমরা যদি নিজে নিজে যাইতে পারতাম মাঝে মাঝে, তাইলে এদের ওই আগের থেকে যে খেদমত করতে পারতাম। আমরা তো এলাকা ভিত্তিক খেদমত নিয়ে ফেলেছি, বাইরের সময় নেই, সময় কম। তো ওই অঞ্চলে যদি আমরা যাইতাম আগে থেকে, ওই উত্তরবঙ্গটাও আমাদের আয়ত্তে থাকতো। কথা বলেন ঠিক না? ঠিক। তো যাই হোক, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, ঠিক নেই? আসবে কালিমা। কি মোহাম্মদ কালিমা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর নাম? যার নাম কালিমা, যাকে নিয়ে কালিমা হয় তাকে মহব্বত করতে হয়, নাইলে সেই আল্লাহ বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীরা নবীর এইভাবে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ না? আল্লাহর হাবিবকে এমন ভাবে জড়ায়া ধরলো, আল্লাহর হাবিব ডাক দেখো, তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়ায়া ধরলি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে আপনারে তীর মারতেছি, ওই তীরের আঘাতে তীর যখন মারতেছি, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার চোখের সামনে যদি আপনাকে তীর মারে, আমি মারা গেলে আল্লাহর দরবারে কি জবাব দেওয়া লাগবে? এই জন্য তীরটা আপনার বডি মোবারকে লাগার আগে আমি তালহার পিঠের মধ্যে এই তীরটাকে মালা হিসাবে গ্রহণ করে ফেলেছি। আল্লাহর হাবিব গো তালহা, এমন একটা তীর তোমার পিঠের মধ্যে লেগেছে, তোমার তীর এ ব্যথাকে তুমি ব্যথা লাগে না। এই তালহা ডাক দিয়ে গেল, নবী গো, আপনি আমাকে তীরের ব্যথার কথা বলবেন না। যার বুকটা নবীর সিনা মুবারকের সঙ্গে লেগে আছে, এই তালহার পিঠের মধ্যে যদিও বিষের তীর, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ভাইরা রে, এবার আমার নবী, আপনার নবী কয়, তালহা তোমার শরীর থেকে যেইভাবে রক্ত মুবারকগুলা রক্ত ঝরতেছে, তুমি হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে, তুমি মনে হয় বিদায় হয়ে যাবে। তুমি একটা কথা মনে রাখো, তীরের আঘাতের চাইতে মরণের আঘাত বড় কষ্ট। এবার তালহা আরো আগের চাইতে বেশি বেশি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে, ও তালহা, আমি তোমারে বললাম মরণ যন্ত্রণার কথা, এত কষ্টের কথা শুই না তুমি কেন হাসলা? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, যার চোখের সামনে আমার নবী, আজরাইলের রূহ নিব, টেনশন করার দরকার কি? নবী সামনে থাকলে মরণের কোনো ডর আছে রে বাজি? এই খিলা গ্রামের ভাঙ্গা ঘরের দরজায় যদি আমার নবী দাঁড়ায় থাকে গো, আর কোনো টেনশন আসেনি, আর কোন টেনশন নাই। ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে, ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার
লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এবার আমার নবী কয় তালহারি তোমার শরীর থেকে যে রক্তক্ষরণ হচ্ছে তুমি মারা যাবে। এবার তালহা মুস্কি মুস্কি আয়েশা গো নবী গো হায়াত নাই মারা যেতে পারি কিন্তু মরণের আযাবের ভয় করি না। যা যে তালহার চোখের মনির মধ্যে রহমাতুল লিল আলামিনের নূরানি বদন মোবারক। এই কথা বলার পর ওই তালহা আস্তে আস্তে আমার নবীর জড়ায়ে দইরা মাটির মধ্যে পড়ে গেছে। এবার কাফেররা কয় এই তো সুযোগ যায় নবীরে পাথর মার। যেই নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীর মাথা মুবারকে হেলমেটের দুইটা কড়া দুইটা রক্ত মুবারক গাল বায়া দাড়ির মাথা মুবারকে চলে আসছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল যারে যা আমার বন্ধুর দাড়ি মুবারকে রক্ত মুবারক গুলা ছলছল করে তাড়াতাড়ি যা তোমার হাতের মধ্যে রক্ত মুবারকটা নিয়ে নাও। আল্লাহর হাবিবের এক ফুটা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই তালহা নাই আরেকটা বিয়াদব নবীর দন্ত মুবারকে পাথর মারলো। ইন দি মিন টাইমে আমার নবী একটা গর্তের ভিতরে পড়ে গেছে আর কাফেররা একটা গুজব তোলা শুরু করছে কতিলা মুহাম্মদ নবীটিকে মেরে ফেলা হয়েছে। সাহাবাদের দুর্বল মনোবল ভাঙার জন্য আমার দেশে দেখবেন একটা ঘটনা ঘটে, বিকাল আরেকটা ঘটে, তৃতীয় দিন আরেকটা ঘটে, পঞ্চম দিন আরেকটা ঘটে, একটা দিয়ে আরেকটা দাফন করে। এটাই হলো বাংলাদেশের খেলা মেলা চলতেছে। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব যখন গর্তে পড়ে গেলেন নবীর একটা উট মোবারক ছিল যেই উটের নাম হলো কাসওয়া। হাসর মাঠে মানুষের বাইরেও কিছু কিছু জিনিস জান্নাতে যাবে। এক নম্বর ইউনূস নবীর যেই মাছটা গিলছিল এই মাছটা জান্নাতে যাবে। উস্তুনে হান্না নবী যেটার মধ্যে বৈশা হেলান দিয়ে বক্তব্য দিতেন এই উস্তুনে হান্না না খেজুর গাছটা যাবে। শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন শুধুমাত্র তাই নয় রে এই জান্নাতের ভিতরে আরো অনেকগুলা জিনিস যাবে। এর মধ্যে কিতমির নামের একটা কুকুর যাবে। আর আমার নবী যেই উটের মধ্যে বৈশা যুদ্ধ করছেন হাঁটছেন চলছেন এই উটটা আমার নবীর সঙ্গে জান্নাতে সঙ্গী হয়ে যাবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই উটটা আমার নবীর দেহ মুবারকের চতুর্দিকে গুইরা গুইরা নবী নবী কইরা কান্দে আর ডাক দিয়া কই নবী গো একদিন না খাইলে ক্ষুধা লেগে যেত, দুই দিন না খাইলে ক্ষুধা লেগে যেত। ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনি গর্তের মধ্যে পড়ে আছেন, আপনি চলে গেলে আমি উট কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করব, দুর্বলতা দূর করব। এইভাবে ঘোড়াটা উটটা কইরা কইরা চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। হঠাৎ করে আমার নবীর একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান উটটা দেখে মনে মনে ভাবলেন আমার নবী কাতার মধ্যে আছে। আরেক দিক দিয়ে আরেকটা মহিলা যার নাম হলো নুসেবা। ওই নুসেবা কি করলো জানেননি? ওই নুসেবা যেই মাত্র শুনছে আমার নবীকে মেরে ফেলা হয়েছে এই নুসেবা আওলাকে যে পাগল বেশি একটা দৌড় মারছে নবী গো। ও মায়ার নবী আপনি বিহনে আমরা কেমনে থাকি গো নবী, কেমনে আমরা থাকি? এবার নুসেবা একটা দৌড় মারলো। ওই মহিলাটা দৌড় দিয়া যখন সামনে গেল এক সাহাবী ডাক দিয়ে নুসেবা সামনে যায় কি করবা? তোমার আদরের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর একটু সামনে গেল আর একটা দল ডাক দিয়া কয়
নুসেবা তোমার স্বামী দুই স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা বলার পরে আবার নুসেবা সামনে গেলেন। প্রথমবারও কথা বলেন নাই, দ্বিতীয়বারও কথা বলেন নাই, তৃতীয়বার একজন ডাক দিয়ে কয়, নুসেবা তোমার স্বামীও দুনিয়াতে নাই, নবীর পেছনে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তোমার সন্তানও দুনিয়ার মধ্যে নাই। এবার নুসেবার জবান খুলে যায়। নুসেবা মাটা ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে নবীর সাহাবীরা তোমরা আমাকে সন্তান হারাইবার ব্যথার খবর দিলা আর আমাকে আমার অন্য খবর দিলা, কিন্তু একটা কথা বলতে চাই, আমার 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 তোমরা আমাকে বলেছো আমার সন্তান মারা গেছে, অথবা আমাকে বলেছো আমার স্বামী মারা গেছে। এই কথা আমি শুনতে এই যুদ্ধের ময়দানে আসি নাই, আমি এসেছি আগে বলো না গো আমার রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে কেমন আছে। এই কথা বইলা নুসেবা চোখের পানি মুবারক সাইরা সাইরা কান্দে। এবার আমার নবী আপনার নবী গর্তের মধ্যে পড়ে আছে। নবীর একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, তিনি গর্তের মধ্যে নামলেন, নাইমা বালু দিয়া রক্ত মুবারক বন্ধ করতে চাই, কিন্তু রক্ত মুবারক বন্ধ হয় না। বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন রক্ত মুবারক যখন ঠোঁট মুবারকের মাঝখানে চলে আসে, এবার আমার নবীর সাহাবী কি করলেন শুইনা যান। আমার নবীর সাহাবী মালিক ইবনে সিনানের জিহ্বাটা আমার নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে। যেই মাত্র লাগাইয়া দিছে রে, যত রক্ত মুবারক বের হইছে ওই হযরতে মালিক ইবনে সিনান সব রক্ত টাইনা টাইনা পান কইরা ফেলাইছে। আল্লাহর হাবিব বলে, মালিক ইবনে সিনান তোমারে আমি তুমি আমার মুখের মধ্যে জিহ্বা লাগাইলা কেন? হযরতে মালিক ইবনে সিনান ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোনোভাবেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না, আমি আমার জিহ্বাটা লাগাইয়া দিলাম। এই একবার এরই ক্ষেত্রে ডেন যেমন মেশিন দিয়া পানি দেয়, ঠিক এমন ভাবে জিহ্বাটারে একেবারে একদম বানাইলেন ট্রেনের মতন। যা রক্ত বের হয়েছে আমি সব খাইয়া ফেলাইছি, সব আমি পান করে ফেলাইছি। এবার আল্লাহর হাবিব বলে, মালিক ইবনে সিনান রে, তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, তোমার জন্য আমার আল্লাহ আর তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিয়েছে। নবী কি আমরার মতো? নবী আমরার মতো? মানুষের রক্ত পান করা কি? আরো জোরে করেন, মানুষের রক্ত পান করা কি? মানুষের ওয়াজ শেষ হয়ে দেন না, অসুবিধা কি? চা দিলে ওয়াজের পরে দেন। কেউ নবীরে ভালোবাসলে দাম আসেনি? ওই কথা কয় না। আর নবীরে ভালোবাসলে দাম আসেনি? আমি যদি নবীর বিরুদ্ধে কথা কইতাম তাহলে খিলা গ্রামে কি আমার এত সুন্দর একটা সোফা সেট দিত? এন আমার জুতাটা বাইরে আব্বাড়ায় লইলে কথা কন ঠিক না বেডে? কত কয়েকদিন বরুণাতে দেখছেন না, একটা নবীর বিরুদ্ধে বলার পরে সবাই মিলে প্রতিবাদ করছে, প্রশাসন গ্রেফতার করছে। এটাই হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেটি? আরো বড় করে ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কি তারে 7টা বাজছে গা? ও না, 7:30, 2:30 বাজে না? আর একটু সময় সামনে যাই, দিক উত্তর যেতাম পারি আর কি। হ্যাঁ, এখান থেকে মাহফিলটা অনেক দূরে, যাইতে 2.5 ঘন্টা লাগবে, বহুত দূরে। এই জন্য আমি একটু চাপে পড়ে গেছি গা। আমার যা কইতেছে আপনারা মায়া ফিরা কই না, আপনার কষ্ট হবেন দেখিয়া না। এটা 7টার সময় ছিলাম বলে আর কি। এরপরে যদি মাইকটা ধরতে একটু দেরি, সে অসুবিধা নেই বাবা, ফুসাই দিয়ে যেতেছি আর কি। নবীর ফেম না থাকলে আজকে সারা দেখ রাষ্ট্র বান্ধা করতেছি, রাষ্ট্র বান্ধা করতেছি। মাথা বজর কেন গেলে কেন? আওয়াজ করে আল্লাহু আকবার। দে বাবা দে, কই আসতে রে বাবা, বজরে কেমন লাগছে? এই মুহূর্তে যদি কেউ নবীরে গালি দেয়, আমরা কি বয়াতে হব?
রে তোমার মুখে আওয়াজ নাকি লেগে? আমরা কি বসে থাকবো? কি করব না, আমরা জ্বালাবো কেন? আমরা প্রতিবাদ করব, প্রশাসনের কাছে ধর্ম অবমাননার মামলা করব, প্রশাসন থেকে গ্রেফতার করাবো, প্রচলিত আইনে যে বিচার হবে সেই বিচার হবে, যেহেতু ইসলামী স্টেট না, ঠিক নেই? মানে সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীর গালি দিলে তাকে হত্যা করতে হবে, কিন্তু আমরা এটা ইসলামিক ল নয় এখানে, ঠিক না? ঠিক না বেটি? এই জন্য আমরা ধর্ম অবমাননার, তবে আমি আশা করব সংসদে একটা আইন পাশ করা হয়, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এখানে আবার দেশে আইন নাই, এরপরে আপনি আইন নিজেরা বানিয়ে নিতেছেন, এটা কিন্তু ঠিক না। ঠিক না বেটি? এটা উচিত না। কারে একটা আমির হামজারে গ্রেফতার করি না কেন? গ্রেফতার করে আমার দায়িত্ব? তুমি তো আচরণবিধি লঙ্ঘন করেছ। কেউ একটু চা খাইতেছি, সময় দেন, সময় দেন। এই বাড়া বেশি করতেছে আজকে সবাই গান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারে আমারে আবু সুফিয়ান আপনার আশিক, দোয়া প্রার্থী, এরকম আশিক দেখেন আর এক দুশো হবে না। আল্লাহ এই আশিকটার দিকে কবুল করে, আমিন কর। সাতবারই হালাল ভাইয়ের ছেলে, আল্লাহ কবুল করে, আমিন কর। আরো বড় করে কেন আমিন। নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? নবী কয় আমি দেখেছি আমার সেই সাহাবা জীবন দেওয়ার পর আমি আসমানের দিকে তাকাইয়া দেখি জান্নাতের হুররা আমার সাহাবাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুন্নিদের কোনো ডর আছে? আর যারা ডর আছে, এই জন্য আমরা সুন্নিরা এখনো শান্তিতে। হক কথা কি কম কই? ইচ্ছা মতো কই। আমি বারবার বলছি এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা কি দুই না এক? এবার নির্বাচনে বোঝা যাবে কটা ভোট পায়, এটা দেখা যাবে। এরপরে বাচ্চা এবার সুন্নির ভোট সুন্নিরে দিতে দিব, নাইলে গজব পড়ব। এই কথাকে গতবার কইছি, কেড়ে কইছি না, দরকার ছিল না। এবার দরকার হয়েছে। আমার ওই সিদ্ধান্ত মারছে একটা, অন্তত একটা প্রতিবাদ করে নাই রাষ্ট্রযন্ত্র। আমাদের 90টা মাজার মানছে, প্রতিবাদ করে নাই। কথা কোন ঠিক না বেটি? আর বোঝা গেল রাষ্ট্রযন্ত্রের কানের মধ্যে আমাদের দুঃখ বেদনার কথাগুলো পৌঁছাবার কোনো লোক, এমন লোক যাইতেই লোক যাই রাষ্ট্রযন্ত্রে পৌঁছাইতেই যে আমরা একটা কমিউনিটি ছোট, আমরা বিশাল একটা বৃহৎ জনগোষ্ঠী, 65% সুন্নি জনতা। এই জনতাকে -4 মানে রেখেছেন। এটা আমাদের উপর জুলুম হচ্ছে। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করছেন এবং আর্থিক যে সুযোগ সুবিধা আছে সেখান থেকে আমাদেরকে মাহরুম করছেন। আমরা তো দেশের নাগরিক, এই জন্য আপনারা আমাদের কথা শুনতে হবে, আপনারা আমাদের দাবি রাখতে হবে, এবং আপনারা যদি আমাদেরকে আপনাদের পাশে রাখেন, ইনশাআল্লাহ এই দেশটাকে শান্তির নিকেতন আমরাই বানাবো। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ আপনি কবুল করেন। আপনার সাতপুরের একটা ভিডিও দেখছিলাম, এটা সঠিক নাকি যে ওয়াজ মাহফিলে এই কথা কইলে সাথে গ্রেফতার? একটা ভিডিও দেখলাম, এটা কি সাতপুর নাকি? আচ্ছা ঠিক আছে, আমার বক্তব্য আমি উর্দু করলাম।
আয় হায়, বাবা আমি সব বুঝি। আমি কই না মনের কথা, কই না, কইবেননি কথা, কইবেননি? আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না। এক একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান কে আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত পান করলে না। যে পেটের ভিতরে আমি নবী রক্ত মোবারক ঢুকেছে, ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে যায় নবী রক্ত মোবারক আমাদের মতো নয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো আমার বিনা, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। বলো না না না, নবী কারো মতো না। সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। বলুন না না না, নবী কারো মতো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য নবী পাকের সাহাবায়ে কিরামের নবীর প্রতি ভালোবাসা আর দ্বীনের জন্য আত্মত্যাগ আমাদেরকে শিক্ষা দেয়। যা আল্লাহ ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহুকা। এই জন্য সত্যের বিজয় হবে হবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান আর বিচ্ছিন্ন থাকার সময় নয়, আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে। খালিদ ইবনে ওয়ালিদের মতো ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নবীর একটা সাহাবীর কথা না বললে আমার হক আদায় হবে না। দ্বীনের জন্য সাহাবীরা কিভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, যার নাম হলো হযরত জাফর ইবনে আবি তালিব। যুদ্ধের ময়দানে যখন গেল, একটা বিয়াদব ডান পাশে দাও করলো পারে নাই, বাম পাশে দাও করলো পারে নাই। সবাই মিলে সেই সাহাবাকে একটা আক্রমণ করলো। ডান দিকে কাফেলা আসলো, বাম দিকে কাফেলা আসলো, ডাইনে কাফেলা আসলো, বাম দিকে কাফেলা আসলো, সামনে কাফেলা আসলো, পিছনে কাফেলা আসলো। চতুর্দিক দিয়ে এমন ভাবে হযরত জাফর ইবনে আবি তালিবকে অ্যাটাক করলেন, কিন্তু জাফর ইবনে আবি তালিবের সঙ্গে কোনোভাবে পারে না। আপনারা জবান খুলে কোন, গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়া হযরত জাফর ইবনে আবি তালিব যুদ্ধ শুরু করলেন। ইন দি মিন টাইমে একটা বিয়াদব আয়েশা পিছন দিক দিয়া হযরত জাফরের হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে রে, হযরত জাফরের ডান হাতটা অর্ধেক কেটে গেছে। এবার তিনি এই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছি। এবার বাম হাতটা যুদ্ধ করতেছি, কিন্তু ডান হাতটা ঝুলতেছে। এক কেমন নবীর পাগল, এক কেমন ইসলামের পাগল। এবার ডান হাতটা যখন ঝুলতেছে, ঝুলার কারণে সে যুদ্ধ করতে পারতেছে না। এই ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। সিরা কি করলো জানেন? বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করলো, আর একটা বিয়াদব বাম হাতটারে কাইটা ফালাইয়া দিল। এরপরে তলোয়ারটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরলো। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা। এবার হযরতে জাফর ইবনে আবি তালিব যে মাত্র তলোয়ারটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে, আর একটা বিয়াদব এমন
জোরে আঘাত করলো। নাই নাই হযরতে জাফর নাই। আমার নবী আপনার নবী বলে আমার জাফর আমাকে কেমন ভালোবাসছে জানোনি? এর বিনিময়ে কি লাভ করছে জানোনি? আমার জাফর দিনকে কেমন ধারণ করছে জানোনি? এর বিনিময়ে কি পাইছে সেটা জানোনি? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আল্লাহ ভালো জানেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবারা, আমার জাফর যখন যুদ্ধের ময়দানে গেছি, যখন তারা ডান হাতটা কাটছে, বাম হাতটাও কাটছে, শেষ পর্যন্ত জাফর যে মারা গেছে, এখন তো তার দুইটা হাত নাই, এখন কি হবে? এই হাসরের ময়দানে আমার আল্লাহ তার দুই পাশে দুইটা জান্নাতের নূরের ডানা লাগায়া দিবে। শুধু মাত্র তাই নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিনে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন কেউ কাউকে চিনবে না রে। সবার মুখের মধ্যে নাফসি নাফসি বলে চোখের পানি ফেলায় কাঁদবে। ওই মুসিবতের সময়টা হুফাতান নুরাতান, পায়ের মধ্যে জুতা থাকবে না, গায়ের মধ্যে কাপড় থাকবে না। শুধুমাত্র তাই নরে বাবা, মাথার উপরে কোনো ছায়াও থাকবে না। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত দিয়ে শেষ পর্যন্ত আমি যখন জান্নাতে রওনা দিমু, ওই সকল উম্মতের মাথার উপরে আমার জাফর থাকবে। সবাই যাবে হেঁটে হেঁটে, দৌড়াইয়া দৌড়াইয়া, আর আমার জাফর যাবে জান্নাতের ডানা হাতে লাগাইয়া, উড়াল দিয়া উড়াল দিয়া। তাইলে আপনারা বলেন, হকের জন্য জীবন দিলে দাম বাড়ে না কমে? নবীর জন্য জীবন দিলে বাড়ে না কমে? তার মানে বোঝা গেল খানকায় বসে থাকার নাম যেমন ইসলাম, আবার রাজপথে জিহাদ করার নামও ইসলাম। এমন জিহাদ আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো চাই কি চাই না? বন্ধু, ও বন্ধুরে, আমি সাহাবায়ে কেরামের স্বরূপ উন্মোচন করলাম। আমাদেরকে সে সাহাবার আদর্শ ধারণ করতে হবে, সাহাবাদের নীতি এবং চরিত্র ধারণ করতে হবে। কারণ আমার নবী বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। এ বন্ধু, বিদায় বেলায় কথা বলে দিয়া যায়, যতদিনে বাঁচবো আমরা নবীর জন্য বাঁচতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। সোনার মদিনা বহু দূরে, হাত লড়বে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও ইহাদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। দাঁড়াই নবীর সালাম দেব, ইয়া নবী সালাম